আরে দেওপাড়ার জেলটা দেখছি, ওটা তো দেওপাড়া কয়েকবার বলছি তো। দেওপাড়ার শহীদুল, ওই যে শুকুর ভাই, কোহিনুর ভাই, টুডুল ভাই সবই আছে। এটা তো পার্শ্ববর্তী, তাই না? নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান বৃন্দ, আমার মা বোনেরা, সহযোদ্ধা ভাইয়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইরকম প্রচন্ড গরম এবং রোদ্রের মধ্যে আমাদের মা বোনেরা বসে আছেন। আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে এখানে একটা সামিয়ানা হলে ভালো হইতো। আসলে বুঝেনি তো, পথসভা হয়তো ওনারা করে নাই। আমরা ছায়ার মধ্যে বসে আছি, আপনারা গরমে, এটা দেখতে খুবই খারাপ দেখা যায়। তারপরেও আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মা বোনেরা, আমাদের পিতৃতুল্য মুরব্বিয়ান, অল্প একটু কথা বলবো। এই গ্রামে এর আগেও আমি আসছিলাম, এখানে আসছিলাম। আমাদের এক অসুস্থ, আমাদের এক রোগী দেখতে আসলাম না, কারোর জন্য এখানে বাড়িতে না, ওনারা আসছিলাম, আপনারা দেখতে আসছিলাম বাড়িতে। তারপরে হ্যাঁ, এই বাড়িতেও আসলাম। আসলে এই ধলাপাড়া ইউনিয়ন, এই যে গাঙ্গায় বা যেখানেই বলেন, কোনাবাড়ি গেলাম সকালে, আশারিয়া, চালা, শহর, গোবিন্দপুর, যে এলাকায় যান, ধলাপাড়ার একটা 2-3টা ঐতিহ্য আছে। একটা হইল, ধলাপাড়ার মানুষ প্রচন্ড রকমের ধর্মভীরু মানুষ, প্রচন্ড ধর্মভীরু। ধলাপাড়ার মানুষ সব সময় ধর্মীয় মাপভূতির মাধ্যমে ধর্মীয় অনুভূতি নিয়ে চলার চেষ্টা করে। ধলাপাড়াতে সেই ঐতিহ্যটা কিন্তু আছে নাকি? এবং এই ধলাপাড়াতে আর একটা জিনিস আছে, যে সেই অতীত থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখানে বিএনপির প্রতি, জিয়াউর রহমানের আদর্শের প্রতি, খালেদা জিয়ার দলের প্রতি, তারেক রহমানের প্রতি একটা বিরাট জনসমর্থন আছে, যেটা অতীত থেকে এখন পর্যন্ত প্রমাণিত, তাই না? কাজে এই এলাকায় এখনো আমরা ধরেন, এমপি মন্ত্রী তো বিএনপিও ছিল, আওয়ামী লীগও গেল, কিছুদিন পর পর যেখানেই যাই শুনি এই রাস্তায় হাঁটা চলা যায় না, এই রাস্তায় মানুষ যাইতে পারে না, এই রাস্তায় স্কুলে যাইতে পারে না। আসলে এটা খুব দুঃখজনক। এই সময়ে যখন মানুষ এইরকম একবিংশ শতাব্দী, এই সময়ে এখনো মানুষের আবেদন করতে হয় রাজনৈতিক নেতাদের কাছে যে একটা রাস্তা নাই, এর থেকে দুঃখের কিছু আছে? এক সময় আমাদের বাজেট ছিল 50,000, 1 লাখ, এখন 7 লক্ষ কোটি টাকা। আমরা আগে ট্যাক্স দিতাম কয় টাকা, এখন কয় টাকা ট্যাক্স দেন আপনি? আপনি পানির বোতল কিনছেন, আপনার মনে হয় ট্যাক্স দেওয়া লাগে নাই? এটা 15 টাকা দিয়ে কিনছেন, আপনার ওই 2.5 টাকা গেছে, যে খাইতেছে তার 2.5 টাকা গেছে। এই যে ট্যাক্স দিয়ে আনছে, ওইটা ধরে ধরে আপনার কাছে বিক্রি করছে। তাহলে আপনি 15 টাকা থেকে আপনি ট্যাক্স দেন নাই। এই যে চেয়ারে বসছেন, এটা যখন কিনছেন, ওইটা তো ট্যাক্স দেওয়া লাগে, কিন্তু আপনার ওই ট্যাক্সের টাকা আছে, যে কিনছে তার দিতে হয়েছে না, কারণ যে বেচছে এত ট্যাক্সের টাকা দিচ্ছে। তাইলে আপনি প্রতি জায়গায় আপনার কষ্টার্জিত অর্থ আপনি ট্যাক্সের টাকা দিতেছেন, অথচ আপনার রাস্তা পান না। আসলে সরকার সবই দেয়। সরকার মানে রাজনৈতিক সরকার না, এমপি মন্ত্রী না, সরকারের একটা নির্দিষ্ট সিস্টেম আছে। প্রত্যেকটা বছর আপনার এলাকার জন্য বরাদ্দ আছে, কিন্তু এটা এমপি সাহেবরা যার যোগ্যতা আছে সে বেশি আনে, যার যোগ্যতা কম আনে। এখন ধরেন, আমার বাংলাদেশের সব মিনিস্টারের সাথে খাতির আছে, সম্পর্ক আছে, একসাথে জেলও খাটছি। বাংলাদেশের এমন কোন মিনিস্টার হবো না সামনে যার সাথে জেল খাটি নাই, মামলার আসামি না। আমি খালেদা জিয়া আসামি, এই মামলারও 13 মামলার আসামি আমি। তো বিএনপির মহাসচিবের সাথে তো অধিকাংশ মামলার আসামি। তো এখন আমি যদি আল্লাহ বাঁচায় রাখে এমপি হইলাম কি না হইলাম, সেটা তো আল্লাহর রহমত, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আপনাদের দোয়া। কিন্তু আমি যদি যা বলি যে আমার এই গাঙ্গের গ্রামে এই রাস্তাটা লাগবো, দিব না কেরা? এটা আমাদের সদিচ্ছার অভাব, আমাদের সদিচ্ছার অভাব। আমরা ভোটটা নিয়ে চলে যাই, কাজ করতে পারি না, তখন নিজের কাজে ব্যস্ত হয়ে যাই, নিজের টাকা পয়সা ইনকামে ব্যস্ত হই। ওই কতক্ষণ ইঞ্জিনিয়ারের অফিসে যাবো, ওইটার অফিসে যাবো, নিজের কাজটা নষ্ট হবো। কথা বুঝছেন? আর ভোটের আগে থাকে আমাদের নিজের কাজ। এটাই আমাদের স্বভাবের মধ্যে পড়ে গেছে, অতীত অভিজ্ঞতা তাই। এটা আপনাদের দোষের কিছু নাই। তবে আমি বলতে পারি যে 15 বছর আমরা নিজেরা পলাতক ছিলাম। আমাদের কাজ তো দূরের কথা, নিজেরাই যে জিয়াউর রহমানের সাদত বাসীর খিচুড়ি রান্নু, এই জন্য 3 বার দৌড় লাগছে। মাংস আনলে পুলিশ নিয়ে যায়, চেয়ার নিয়ে যায়, মানুষ ধরে জেলে ঢুকাই যায়। আমার একদিন রাতে ঘাটাল, এই যে উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক বাসেদ করিম সাহেবের বাড়ির সামনে একটা আয়োজন করলাম 4 বছর আগে, জিয়াউর রহমানের সাদত বার্ষিকীর আয়োজন করলাম, একটু গরু জবাই করলাম। রাত্রে 8টা বাজে ঘাটাল থানার ওসি আমাকে ফোন দিয়া সে আমাকে বাধ্য করলো যে আপনি এখন এই রাত্রে চলে যাবেন, অথবা আপনি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হন। সেই তো আমরা পার করছি।
আমরা কাজ করব কোন সময়। তবে আপনাদের কাজের কথা আগে পরে রাজনীতির বক্তব্য দেব, এই জন্য কাজের কথা আগে কইতেছি যে আমরা এই 5 তারিখের পর থেকে, আমরা তো বিএনপি অনেক বড় দল, জনগণের জন্য কাজ করি, আমাদের জনগণের সাথে কানেকশন আছে না? আমরা ইতিমধ্যে আপনারা জানবেন সরকারের যে বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ 100% যাতে কাজে লাগে, কোন কোন রাস্তা দরকার আমরা কিন্তু সেই ব্যবস্থা করে ফেলাইছি। অলরেডি 100-র মতো রাস্তা আমরা করে ফেলেছি। অলরেডি মসজিদ মাদ্রাসা, 1/2 শতাধিক মসজিদ মাদ্রাসায় টাকা তারা পায়া কেউ বাউন্ডারি করছে, কেউ টয়লেট করছে, কেউ মসজিদের ছাদ ঢালাই দিছে, অলরেডি হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি অলরেডি এইরকম 1/2 শতাধিক হয়ে গেছে। এই যে আগস্ট মাস, জুলাই মাস সরকারের শেষ, সামনের থেকে যেটা আসবো এটার মধ্যেও আমরা এখন খুঁজতেছি কোনটা কোনটা করা যায়। আমার একটা নিয়ত আছে যে এমপি মন্ত্রী আমরা যে যাই হই, নির্বাচনের আগেই যাতে এই যে মানুষের কষ্ট অর্ধেক অন্তত শেষ করতে পারি, অর্ধেক অন্তত শেষ করতে পারি। তো এটাকে আমাদের করে দেওয়ার ক্ষমতা আছে, করে দেওয়ার ক্ষমতা তো এই মুহূর্তে আমাদের নাই। হয়তো এমপি হইলে আমরা করে দিতে পারতাম, আমাদের ক্ষমতা নাই, আবার আছেও। জনগণ আমাদের সাথে আছে, ক্ষমতা নাই কে কইছে? ক্ষমতা কি খালি সরকারি গেলেই ক্ষমতা নাকি? আমাদের সাথে জনগণ আছে, জনগণের যেখানে যেটা প্রয়োজন প্রশাসনকে আমরা বাধ্য করি যেখানে দিতে হবে ইনশাআল্লাহ। সমস্যা হলো কি জানেন, মানে কি বলে যে সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, এমন একটা অবস্থায় এই ঘটাইলে কিছু কালো রাস্তার পাশে আর কোথাও আপনি বাড়িতেও যাইতে পারবেন না। আমি যে সব জায়গায় হাঁটি, যে সব জায়গায় যাই, আপনারা তো ধরেন এই গ্রামের পরে হয়তো আত্মীয় বাড়ি যান, সব জায়গায় তো যান না। আমি তো মোটামুটি আল্লাহর রহমতে ঘাটাইলের প্রত্যেকটা ইউনিয়নে বহু মসজিদে আল্লাহ আমার নামাজ পড়ার সুযোগ দিচ্ছে, বহু রাস্তায় হাঁটার সুযোগ দিচ্ছে। তো ওই সব রাস্তার যে কি অবস্থা, মানে এটা অবর্ণনীয়। তাইলে এই টাকাটা কি হইলো? ওই টাকার একটা কাজ হয়েছে কিন্তু, হ্যাঁ, দেশের উন্নয়ন হয় নাই। সব আওয়ামী লীগ আলারা আঙ্গুল খুলে কলা গাছ, সব আওয়ামী লীগ আলারা টাকার মালিক হয়েছে। এই সব প্রজেক্টের নামে টাকা নিয়ে তারা একটা কাজও করে নাই। তারা সেই টাকা আজকে এই যে এমপি সাহেবরা ছিল, এত বড় বড় দাড়ি বাবা, হ্যাঁ, এত বড় বড় দাড়ি, টুপি এই পর্যন্ত, আবার কবরস্থানের উঁচা করে দেয়াল উঠাইলে ওটা এত লাগছে। কথা বুঝছেন? কবরস্থানের যদি ওই যে কবর বাঁধায় না, ওই কবর বাঁধাইলে ওটা এত লাগছে। তাকে মুরগি পালবেন, ডিম বেচার, সেই ডিমে 50 পয়সা দেওয়া লাগছে। দাড়ি তো এত বড়। একটা হইল মানুষের অন্তর, আরেকটা হইল লেবাস, ধর্ম যেটা বলে নাকি। আপনার অন্তর যদি পরিষ্কার না হয়, অন্তরের রোগ যদি আপনার ভালো না হয়, অন্তর যদি বিষাক্ত থাকে, অন্তরে যদি আপনার খারাপ কিছু থাকে, দুর্নীতি, দুঃশাসন, হত্যা করার মনোবৃত্তি থাকে, আপনার এত বড় বড় দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে শিলা ফেলাইলে লাভ আছে কোনো বাবা? হ্যাঁ, আমাদের ধর্ম বলছে যার অন্তর পরিষ্কার না, অন্তরের ভিতরে যার সঠিক চিন্তা নাই, মানুষের ভালো করার চিন্তা নাই, ওই ব্যক্তি বেঁচতে যাবে না, নাকি বলেন ভাই? অন্তরের রোগ আগে পরিষ্কার হইতে হবে। তেরা তো সব অন্তরের ব্যাধিতে ছিল, এত বড় বড় লেবাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কারণ আমরা ধর্মপ্রাণ মানুষ, আর এখন টাকা নিয়ে সব সুইজারল্যান্ড। এখন যদি জিজ্ঞাসা করে আপনারা ভালো মানুষ, সবই মানুষ, সুইজারল্যান্ড, রাশিয়া, ইউরোপ থাকেন কেমনে ভাই? টাকা পাইলেন কই? সব রাষ্ট্রের টাকা, এই রাস্তাঘাট করার টাকা, এই সব পাচার করে নিয়ে হাসিনা, তার বংশধরেরা, তার এমপি মন্ত্রীরা, এই আওয়ামী লীগের চেলার টামন্ডারা, কেউ হয়তো সুইজারল্যান্ড, কেউ ইন্ডিয়া, কেউ টাকা কম কামাইছে হয়তো ইন্ডিয়া থাকে, আর বাকিরা ওই দিকতে থাকে। তারা শত শত কোটি টাকা নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করে বাংলাদেশটাকে ফুকলা করে দিয়া, ধ্বংস করে দিয়া, অর্থনীতি ধ্বংস করে দিয়া, টাকা নিয়ে চলে যায়। এখন আরাম এসে ঘুম পাড়তেছে। আর তাগো কিছু ওই যে আফা আফা আফা